2026-এ কৌশিকী অমাবস্যায় যারা তারাপীঠ আসার কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তারাপীঠ কিভাবে যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, কখন পুজো দেবেন, হোটেল রুম, খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছু। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন সোজা মূল বিষয়ে আসা যাক। সামনেই তারাপীঠ কৌশিকী অমাবস্যা, আর এটাই তারাপীঠের সবথেকে বড় পুজো, আর তাই স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় এই সময়। আপনি যদি তারাপীঠ আসতে চান তাহলে সবথেকে সস্তা আর ভালো উপায় হলো ট্রেন। আপনাকে সবার আগে আসতে হবে রামপুরহাট জংশন। যারা হাওড়া দিক থেকে আসবেন তারা লক্ষ্য রাখবেন রামপুরহাট জংশনের আগেই আছে তারাপীঠ রোড রেলওয়ে স্টেশন। সেখানে কিন্তু এক্সপ্রেস ট্রেনগুলি দাঁড়ায় না, শুধু লোকাল ট্রেনগুলোই দাঁড়ায়। ওখানে নামলে আপনাদের তারাপীঠ পৌঁছাতে একটু অসুবিধা হতে পারে, কারণ তারাপীঠ রোড রেলওয়ে স্টেশন থেকে তারাপীঠ পৌঁছানোর সুযোগ সুবিধা একটু কম। তাই আপনারা আগে রামপুরহাট জংশনেই এসে পৌঁছান। তারপর রামপুরহাট জংশন থেকে টোটো বা অটো করে আপনি তারাপীঠ পৌঁছাতে পারবেন খুব সহজেই। ভাড়া মোটামুটি 50 টাকা মতো নেয়। এই কৌশিকী অমাবস্যার সময় এরকমই কিছুটা ফিক্সড ভাড়া থাকে। আর মনে রাখবেন কৌশিকী অমাবস্যার সময় অনেক ভিড় হয়, তাই বছরের অন্যান্য সময় অটোগুলো তারাপীঠের দ্বারকানদের ব্রিজের কাছে গিয়ে নামায়, কিন্তু এই কৌশিকী অমাবস্যায় অনেকটা দূরে নামিয়ে দেয়। সেখান থেকে মোটামুটি 1 কিলোমিটার পথ আপনাকে হেঁটেই যেতে হবে। এছাড়া আরেকটা কথা মনে রাখবেন, টোটোগুলো রামপুরহাট জংশন থেকে যে বড় তারাতরণ মানে তারাপীঠের যে বড় গেটটি আছে সেটা অবধি এসে সেখান থেকে আবার আপনাকে অন্য টোটো করে তারাপীঠ পৌঁছাতে হবে। কারণ কৌশিকী অমাবস্যায় টোটোগুলোর রাস্তা ভাগ করা থাকে। এতে একটা সুবিধাও আছে, সেখানে নেমে আপনি এই গেটগুলোর খুব সুন্দর ফটো, ভিডিও ও সেলফি তুলতে পারবেন। আর যদি ভাবছেন ডাইরেক্ট তারাপীঠ পৌঁছানোর কথা, তাহলে রামপুরহাট থেকে টোটোতে না চেপে অটো বা ছোট গাড়িগুলোতে চাপবেন, কারণ সেগুলোই একমাত্র এই কৌশিকী অমাবস্যার সময় রামপুরহাট থেকে ডাইরেক্ট তারাপীঠ অবধি পৌঁছায়। এবার বলি তারাপীঠ এসে থাকবেন কোথায়। তারাপীঠে থাকার ছোট বড় অনেক হোটেল আছে, তবে কৌশিকী অমাবস্যায় যেহেতু অনেক ভক্তের আগমন হয় তাই রুম রেটও অনেক বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন আগে থেকেই রুমটা বুক করে রাখার, তাহলে এখানে এসে প্রবলেমে পড়তে হবে না। আপনাদের সুবিধার্থে আমি একটা হোটেলের নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা ফোন করে রুম বুকিংয়ের ব্যাপারে জেনে নিতে পারেন। হোটেলটার লোকেশন হচ্ছে মুন্ডমালিনীতলা যাবার রাস্তায় ভারত সেবাশ্রম সংঘ থেকে হাঁটা পথে যে চারিপাশে যে হোটেল। এবার বলি এই কৌশিকী অমাবস্যায় পুজো কিভাবে দেবেন। পুজো দেওয়ার সবথেকে ভালো সময় হচ্ছে একদম ভোরবেলা, তাই চেষ্টা করুন কৌশিকী অমাবস্যার আগের দিন তারাপীঠ পৌঁছে কৌশিকী অমাবস্যার দিন একদম ভোরে ভোরে লাইন দেওয়ার, তাহলে সহজেই পুজো দিতে পারবেন। নইলে যত বেলা বাড়বে তত ভিড়ও বাড়বে। এরপর বলি তারাপীঠ এসে খাবেন কোথায়। তারাপীঠে খাবার জন্য প্রচুর হোটেল আছে, যেখানে ভেজ ননভেজ প্রায় সব রকমই পাওয়া যায়। সেখানে আপনি মাত্র 60 থেকে 80 টাকার বিনিময়ে ভরপেট ভাত খেয়ে নিতে পারবেন। তাছাড়া রুটি তড়কা সহ আরও অনেক রকম খাবারের অপশান আপনি এখানে পেয়ে যাবেন। তবে আপনি যদি এই কৌশিকী অমাবস্যার দিন নিরামিষ খেতে চান, আর যদি নিরামিষ দোকান খুঁজে না পান, তাহলে দেখবেন অনেক ভক্তরা ভান্ডারা দেয়, সেইখানে খিচুড়ি, পায়েস ইত্যাদি নানা রকম খাবার পেয়ে যাবেন। সেগুলো সম্পূর্ণ নিরামিষ খাবার, আপনি সেগুলোই খেতে পারেন। এরপর বলি তারাপীঠ এসে কোথায় কোথায় ঘুরবেন। তারাপীঠ এসে ঘোরার জায়গা অনেক আছে, যেগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, একটা তারাপীঠের মধ্যে আর একটা তারাপীঠের বাইরে। তারাপীঠের মধ্যে আপনি সর্বপ্রথম তারামায়ের মন্দির ও জীবিত কুণ্ড পরিদর্শন করুন মন ভরে। এরপর চলে আসুন তারাপীঠ মহাশ্মশান। মহাশ্মশান ঘোরা হয়ে গেলে চলে আসুন ভারত সেবাশ্রম সংঘ মন্দির। তবে এই মন্দিরটা কিন্তু বছরের অন্যান্য সময় দুপুরবেলায় বন্ধ থাকে, অর্থাৎ দুপুর 12টা থেকে বিকেল 4টে অবধি, কিন্তু কৌশিকী অমাবস্যার দিন সম্ভবত সারাদিনই খোলা থাকে। তারপর চলে আসুন মুন্ডমালিনীতলা। এই যে জায়গাগুলির কথা বললাম এগুলো আপনি হেঁটেই ঘুরতে পারেন। দ্বারকানদের সামনে যে তারামা সরণি আছে সেই গলিটা দিয়ে গেলে আপনি মায়ের মন্দিরে পৌঁছাবেন, আর তার পাশেই মহাশ্মশানটাও পেয়ে যাবেন।
আর তার উল্টো দিকে হেঁটে এলে অর্থাৎ তারামা সরণি থেকে উল্টো পথে হেঁটে এলে পেয়ে যাবেন ভারত সেবাশ্রম সংঘ আর মুন্ডমালিনীতলা। এছাড়াও টোটো করে 10 টাকার বিনিময়ে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটাও ঘুরে আসতে পারেন। রামপুরহাট থেকে তারাপীঠ আসার পথে তারাপীঠ ঢুকেই বাম হাতেই পড়বে এই সুন্দর মন্দিরটি। আর তারাপীঠের বাইরের সাইট সিনিং হলো বীরচন্দ্রপুর ভ্রমণ। আপনি টোটো বা অটো রিজার্ভ করে বীরচন্দ্রপুর একচক্রধাম ঘুরে আসতে পারেন। ভাড়া মোটামুটি 300 থেকে 500 টাকা মতো নেবে। এটি কিন্তু ফুল টোটো রিজার্ভ। এখানে অবশ্যই একটু দরদাম করবেন, তাহলে আপনার কিছু টাকা নিশ্চয়ই বাঁচবে। এই বীরচন্দ্রপুরে আপনি ইস্কন মন্দির, নিতাই বাড়ি, পঞ্চপাণ্ডবতলা, হাঁটুগাড়া মন্দির, জগন্নাথ মন্দির, বাঁকাড়াইয়ের মন্দির এগুলো ঘুরে নিতে পারেন। সব মন্দিরগুলোই বেশ সুন্দর আর তার আলাদা আলাদা মাহাত্ম্যও আছে। এই বীরচন্দ্রপুর ভ্রমণ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে এই চ্যানেলে গিয়ে বীরচন্দ্রপুর ভ্রমণ এই ভিডিওটি একবার দেখে নিতে পারেন। সব কিছু ডিটেলসে বলা আছে সেখানে। এবার কিছু বিশেষ কথা বলি। এই কৌশিকী অমাবস্যায় কিন্তু প্রচুর ভিড় হয়, তাই আপনাকে বেশ কিছু ব্যাপারে সাবধান থাকতে হবে, নইলে আপনি মুশকিলে পড়তে পারেন। কী কী ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে তা নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব, আর সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অন্তত একটি লাইক করে যাবেন। জয় বামদেব, জয় মা তারা।